2024 সালের এইচএসসি পরীক্ষায় অটো পাস দিবে কিনা এই বিষয়ে আলোচনা করব। এবং মূলত তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তোমরা অনেকেই জানলেও তোমরা কনফিউজের মধ্যে রয়েছে যে তোমাদের অটো পাস দেবে নাকি পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের বর্তমানে অনির্দিষ্ট কালের জন্য এইচএসসি 2024 পরীক্ষা স্থগিত রয়েছে এবং তোমাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু করতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। এবং তার আবারও তোমাদের কিন্তু আনুষ্ঠানিক সমন্বয় থেকে নোটিশ প্রকাশ করে, যে নোটিশে আমরা ক্লিয়ার হয়ে যে তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা হবে এবং তোমাদের অটো পাস দিবে না। এবং শিক্ষা বোর্ড সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে না যে তোমাদের অটো পাস দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষা নিবে এবং নোটিশেও বলা আছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এইচএসসি 2024 সালের সিলেবাস এবং মান গঠন অনুযায়ী পূর্ণ নম্বর এইচএসসি 2024 পরীক্ষা হবে। এইচএসসি 2024 পরীক্ষা স্থগিত পরীক্ষার সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এবং তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা নোটিশ ছড়িয়ে পড়েছে সেই নোটিশটাও কিন্তু তোমাদের ভুয়া, সেই নোটিশে বলা রয়েছে। এবং তোমাদের এই নোটিশে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হই যে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে এবং তোমাদের অটো পাস দিবে না। এবং শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেবে না যে তোমাদের অটো পাস দেওয়া হবে। এবং তাদের টার্গেট হচ্ছে তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা নেওয়া। যেহেতু অলরেডি শিক্ষা বোর্ড তোমাদের 6 থেকে 7টা পরীক্ষা নিয়েছে, সেক্ষেত্রে তোমাদের আর অর্ধেক পরীক্ষা রয়েছে। এই অর্ধেক পরীক্ষা তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড নিবে। এবং তোমার অনেকেই চাচ্ছ অটো পাস, সেক্ষেত্রে তুমি চাচ্ছ অটো পাস এবং তোমার বন্ধু বান্ধব চাচ্ছে যে অটো পাস যাতে না দেওয়া হয়, পরীক্ষাটা নেওয়া হয়। এখন তোমরা এখানে দুই ভাগে ভাগ হয়েছে, তুমি চাচ্ছ অটো পাস দেওয়া হোক এবং তোমার বন্ধু বান্ধব চাচ্ছে যাতে অটো পাস দেওয়া না হয়, পরীক্ষাটা নেওয়া হয়। এখানে তোমার কিন্তু সমস্যাটা হয়ে গেছে, এখানে তোমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছো। তোমরা কেউ চাচ্ছ অটো পাস দেওয়া হোক, কেউ চাচ্ছ অটো পাস দেওয়া না হোক। এবং তোমাদের অটো পাস চাও, তোমরা যদি এখন কর্মসূচি এবং মানববন্ধন করার পরও যদি শিক্ষা বোর্ড থেকে কোনো রেসপন্স না আসে, তাহলে তোমাদের জন্য এটাই ভালো হবে যে তুমি এইচএসসি 2024 পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ তোমাদের মূল টার্গেট হচ্ছে শিক্ষা বোর্ডের এইচএসসি 2024 পরীক্ষা নেওয়া, স্থগিত পরীক্ষাগুলো। এবং তোমাদের কোনোভাবেই অটো পাস দিতে চায় না শিক্ষা বোর্ড, তোমাদের এই বিষয়ে সিদ্ধান্তও নিবে না শিক্ষা বোর্ড। তোমরা একটা ইতিহাসের এইচএসসি 2024 ব্যাচ, যেখানে তোমরা একটা পরিস্থিতির শিকার হয়ে গেছো। এখানে তোমাদের বর্তমানে পরীক্ষা স্থগিত হতে হতে তোমাদের বর্তমানে এখন অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এখন এটা তুমি এখানে তোমাদের হাত নেই, এটা তুমি এখন পরিস্থিতি শিকার হয়েছে। এখান থেকে তোলার বর্তমানে এখন তোমাদের কেউ নাই, তোমার শিক্ষা বোর্ড নাই, শিক্ষা মন্ত্রণালয় নাই। তবে তোমাদের শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমাদের 1 মাস পর পরীক্ষা হবে। তবে তোমার যদি 1 মাস পরও যদি পরীক্ষাটা নেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয়, সেপ্টেম্বর মাসে কিন্তু পূজা রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের পূজার আগে যদি তোমাদের স্থগিত পরীক্ষাগুলো তাড়াহুড়া করে নেয়, তাহলেই তো ভালো। এখন তোমাদের পূজার আগে কয়েকটি পরীক্ষা হলো, পূজা বন্ধ থাকার পর আবার কয়েকটি পরীক্ষা হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা কষাদই হয়ে যাবে। এমন ক্রাইসিস তোমাদের অনেক কমই হয়, যেটা তোমাদের 2024 সাল এইচএসসি ব্যাচের উপর দিয়ে যাচ্ছে। তবে তোমাদের কিন্তু যে এইচএসসি 2024 পরীক্ষা স্থগিত পরীক্ষার সমাজে প্রকাশ করা হবে খুব শীঘ্রই। তোমাদের কিন্তু এই রুট নিয়ে থাকবে শুধু ভূগোল দ্বিতীয় পত্র দিয়েই পরীক্ষা শুরু হবে, স্থগিত পরীক্ষাগুলো। তবে তোমাদের শুধু তারিখ ও সময়গুলো চেঞ্জ হবে। এই তারিখ ও সময়গুলো শিক্ষা বোর্ডগুলো খালি চেঞ্জ করবে শিক্ষা বোর্ড। তাছাড়া তোমাদের এই রুট নিয়ে থাকবে, আর শুধু তোমাদের চেঞ্জ হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা। তাছাড়া তোমাদের এই রুটিনে সব ঠিকঠাক থাকবে, শুধু সময় এবং তারিখটা চেঞ্জ হবে। তোমরা মানববন্ধন এবং কর্মসূচি করে যাও। যদি তোমাদের মানববন্ধন কর্মসূচি করার পর যদি শিক্ষা বোর্ড রেসপন্স দেয়, তাহলে তো তোমাদের জন্য ভালো। আর যদি না দেয়, তাহলে তোমাদের জন্য এটাই ভালো হবে, তুমি এইচএসসি 2024 পরীক্ষার প্রস্তুতি নাও। এখন শিক্ষা বোর্ড কোনোভাবে চাচ্ছে না যাতে তোমাদের অটো পাস দেওয়া হোক, তোমাদের কিন্তু পরীক্ষাটা তারা নেবে। যেহেতু তোমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে, সেহেতু কিন্তু তোমাদের 1 মাস পরে কিন্তু পরীক্ষাটা নেবে। সেক্ষেত্রে তোমার জন্য এটাই বেটার হবে যে তুমি এখন পড়াশোনায় মনোযোগ দাও, তোমাদের সামনে পরীক্ষা। আমি এটাই বলবো, সিদ্ধান্ত নিবে না অটো পাস বিষয়ে শিক্ষা মন্ত্রক এবং শিক্ষা বোর্ড। তাদের টার্গেট হচ্ছে তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা নেওয়া, স্থগিত পরীক্ষাগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।